ওয়ার এলিমেন্টস কি, তোমাদের যুদ্ধের সরঞ্জামটা কি হবে। চায়না প্রপারলি ইরানকে গাইড করেছে, নো ডাউট অ্যাবাউট ইট। চায়না প্রপারলি গাইডেড ইরান ফর 3 decades। অনেকে বলে যে ইরানকে টিকতে পারবে, ইরান তো গতকালকে 100 হামলা করেছে, 100 অ্যাটাক করেছে, 100 অ্যাটাক। ইসরায়েলের লোকরা বাংকারে ঢুকছে আর বেরোচ্ছে, বাংকারে ঢুকছে আর বেরোচ্ছে, ইনক্লুডিং মিলিটারি অফিসার্স, শুধু নট দ্য সিভিলিয়ান। আপনি জানেন চায়না এবং পাকিস্তান 5টা পয়েন্ট দিয়েছে যার মাধ্যমে একটা সলিউশনে আসা যায়, পিসফুল সলিউশন অফ দ্য কনফ্লিক্ট। কিন্তু যেটা মনে হচ্ছে যে ইরান সেটা গ্রহণ করছে না। আমি 5টা পয়েন্ট সংক্ষেপে বললি। জাস্ট টু দ্য সেসেশন অফ দ্য কনফ্লিক্ট, অর্থাৎ স্টপ দ্য কনফ্লিক্ট, যুদ্ধ বন্ধ করা, রেজিউম দ্য পিস টকস, শান্তি আলোচনা শুরু করা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। এনশিওর জি। দ্য সিকিউরিটি of the civilian people and non-military area, and ensure the security of the maritime line, that including Hormuz. আরেকটা হলো সবচেয়ে বড় কথা হলো মানে এরপরে যেটা হলো প্রোটেকশন অফ গ্লোবাল শিপিং। সারা সারা বিশ্বে যে শিপিং হচ্ছে, মালামাল যাচ্ছে, বাণিজ্য জাহাজ ইত্যাদির প্রোটেকশন দেওয়া। এই মোটামুটি 5টা পয়েন্টস দিয়ে আলোচনা মানে করবে এবং এইগুলোর প্রোটেকশন দেওয়া। এখন প্রথম পয়েন্টে আসে, হরমুজ তো এমনি ছেড়ে দিবে না আমেরিকাকে। কারণ আমেরিকাকে কি ইরান হরমুজ ছেড়ে দেবে? নো, নট এট অল। শুধু কথাই আপনারা দিবেন, কথাই কি ছিঁড়ে ভিজে? এত হবে না। অনলি থ্রু আ ডায়ালগ হরমুজ ক্যানট বি ওপেন বাই ইরান। ইরান ইজ নট ইন সাচ এ পজিশন। কারণ ইরান তো প্রথম যুদ্ধ বাধায় নাই, যুদ্ধ প্রথম হুম। ডিক্লেয়ার করেছে আমেরিকা এবং ইসরায়েল। সো এখন চায়না বা বিশেষ করে পাকিস্তানের কথাই কি এখানে হরমুজটা ছেড়ে দিবে এবং প্রোটেকশন দিয়ে দিবে ম্যারিটাইম আপনার লাইনের, যেগুলো ইনক্লুডিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যারিটাইম লাইন অফ হরমুজ, দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্যাট ইজ দ্য হ্যাভিং অফ দ্য পাসিং অফ সেভারাল শিপমেন্টস, অয়েল শিপমেন্টস দিয়ে দিবে? এটা তো প্রথমেই বলছে এটা লাইফ লাইন ইরানের, এটা তো ছাড়বে না। আর আপনি বলছেন যুদ্ধ কার হাতে? যুদ্ধটা কার হাতে? যুদ্ধটা ইরানের হাতে। তার কারণ হলো এই, ডোনাল্ড ট্রাম্প তো চাচ্ছে কোনোভাবে কুইট করা, যুদ্ধ ত্যাগ করে চলে যাওয়া। তো যুদ্ধটা হলো অ্যাকচুয়ালি ইরানের হাতে। ইরান যুদ্ধ ইরান চালিয়ে যাবে। এখন আমেরিকা যদি যুদ্ধ ছেড়ে চলে যায় সেটা অন্য কথা। সেটাই জানতে চাচ্ছি, যদি ইরানও চালিয়েই যেতে চায় এবং যুক্তরাষ্ট্র চালাতে চায় তাহলে যুদ্ধ তো বন্ধ হবে না। আর যদি না, কোনো একটা পক্ষ চায় তাহলে বন্ধ হবে, কারণ ইরান তো চাচ্ছে না। আমেরিকা যুদ্ধ বেশি দিন চালাতে পারবে না, যতই ডোনাল্ড ট্রাম্প গোয়ার্তুমি করুক। এখন ডোনাল্ড ট্রাম্প যা করছে এগুলো পাগলের প্রলাপ, অবস্টিনেসি, গোয়ার্তুমি। এগুলো আমেরিকার মতো রাষ্ট্রের একজন প্রেসিডেন্টের এটা মানায় না। এবং হুম। সবচেয়ে বড় কথা, তার অ্যাটর্নি তাকে পাগল বলেছে। গতকালকে তার অ্যাটর্নি চিৎকার করে বলেছে পাবলিকলি, ডোনাল্ড ট্রাম্প ইজ এ লিউনেটিক, ম্যাড, পাগল বলেছে গতকাল। অ্যাটর্নিকে তো সরিয়ে দেওয়া হয়েছে। হুম। হ্যাঁ, তার অ্যাটর্নি তাকে পাগল বলেছে। তো সেইখানে আপনি বুঝতেই পারেন যে ট্রাম্প ট্রাম্প তো নিজেও স্বীকার করেছেন একটা হুম। জিনিস। ট্রাম্প কিন্তু এখন অন্য ভয় পাচ্ছে। ট্রাম্প কিন্তু এখানে স্বীকার করেছেন যে আমি জানি না, হয়তোবা ইরানের মিসাইল আমেরিকার ভূখণ্ডে এসে পড়তে পারে এইবার, তাইলে আসেন। এটা কিন্তু ইট ইজ দ্য অ্যাজাম্পশন অফ ডোনাল্ড ট্রাম্প, and he mentioned it in his one of his speeches. তাহলে তাই যদি হয়ে থাকে, ডোনাল্ড ট্রাম্প এখন ভাবছে যে মিসাইলের যে গতি, মিসাইলের যে রেঞ্জ ইরানের, সেটা হয়তো বা আমেরিকার ভূখণ্ডে এসে পড়তে পারে। তাইলে এর জন্য দায়ী কি? আমেরিকার লোকজন এখনো তাকে বসিয়ে রাখছে কেন? আমি তো মনে করি আমেরিকান পিপুল শুড হ্যাভ এন এক্সক্লুসিভ ডেমনস্ট্রেশন এগেইনস্ট দ্যাট ভেরি গাই ইন দ্য প্রেসিডেন্সি হু ইজ এ ম্যাড। নিজেই স্বীকার করে যে ইসরায়েলের ইরানের মিসাইল এসে আমাদের উপরে পড়বে, আমাদের ভূখণ্ডে পড়বে। তাইলে আমেরিকার জনগণ বলা উচিত না যে হু ইনভাইটেড দ্য ওয়ার? ইউ পিপল, ইউ কমিট দ্য ওয়ার ফার্স্ট এগেইনস্ট ইরান, সো ইউ শুড বি স্টেপ ডাউন। তুমি নেমে যাও ক্ষমতা থেকে। এটা বলছে না কেন আমেরিকান লোকরা? আরো তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। তবে হ্যাঁ, আন্দোলন হচ্ছে এবং দেখলাম যে তৃতীয় বিশ্বের স্টাইলে আপনার ডোনাল্ড ট্রাম্প আন্দোলন দমন করছে। তৃতীয় বিশ্বে কি করে? আর্মি নামায়, ল এনফোর্সিং এজেন্সি দিয়ে পিটুনি দিচ্ছে লোকজনকে। বাট ইট ইজ এ ভেরি আনইউজুয়াল পিকচার ইন ইন আমেরিকান পলিটিক্স, ইন আমেরিকান ডিসকোর্স অফ পলিটিক্স, আমেরিকান অ্যাকশনস অফ পলিটিক্স। এটা আমেরিকার জন্য এটা আমেরিকার টোটাল ডিফারেন্ট চেহারা।
এই আমেরিকান পিকচার সেনা আমেরিকা তো প্রধানকে কখনোই সরিয়ে ছিল দিল না। হঠাৎ করে, 1 বছর সময় থাকাকালীন সেনা প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই তৃতীয় বিশ্বের দেশগুলির মতো করেই। এইবার আসেন যে ইরান, অনেকে বলে যে ইরানকে টিকতে পারবে। ইরান তো গতকালকে 100 হামলা করেছে, 100 অ্যাটাক করেছে, 100 অ্যাটাক। এবং সেখানে ইসরায়েলে প্রায় 150 থেকে 250 টার্গেটের উপরে ইসরায়েলে হামলা করেছে ইরান। এবং এই হামলা তো ইসরায়েল ফিরেতে পারছে না। এবং সবচেয়ে বড় কথা, এখন সবচেয়ে তো মানে ইসরায়েলের লোকরা বাংকারে ঢুকছে আর বেরোচ্ছে, বাংকারে ঢুকছে আর বেরোচ্ছে, ইনক্লুডিং মিলিটারি অফিসার্স, শুধু নট দ্য সিভিলিয়ান, মিলিটারি অফিসার্স। এখন আমি একটা জায়গায় আসি যে আমেরিকা কি ভুলটা করেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ওয়াজ কোয়াইট ইগনোরেন্ট অ্যাবাউট দ্য ওয়ার স্ট্র্যাটেজি অফ ইরান। ইরানের যে যুদ্ধ কৌশল সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের কোনো ধারণাই ছিল না। এবং আমরা আজকে 1 মাস 3 দিন বা 4 দিন হয়ে গেছে, 4 দিন বোধ আজকে নিয়ে যুদ্ধ চলছে, 1 মাস 4 দিন যুদ্ধ। এবার হিসাব করেন, আমেরিকা যুদ্ধটা খেলছে ট্রেডিশনাল ওয়ার অফ দ্য 20th সেঞ্চুরি। আমেরিকা যুদ্ধ করছে 20 শতকের যুদ্ধ, আর ইরান যুদ্ধ করছে একবিংশ শতাব্দীর যুদ্ধ। এখন বুঝেন ইরানের যুদ্ধের যে স্টাইল, এটা কিন্তু মানে 1 শতাব্দী আগের যুদ্ধ করছে। এখন প্রশ্ন, ইরান কেন এরকম অ্যাসিমেট্রিক ভেরি স্ট্র্যাটেজিক ওয়ারে এগুলো, আর আমেরিকা ট্রেডিশনাল ওয়ারে আসলো কেন? আমি আগেই বলেছি আমেরিকা ট্রেডিশনাল ওয়ার করছে কারণ আমেরিকা ইরানের যে বাই দিস টাইম ওয়ার স্ট্র্যাটেজি সম্পর্কে আমেরিকা কোয়াইট ইগনোরেন্ট ছিল, যার জন্য আমেরিকা সেই 20th সেঞ্চুরি ট্রেডিশনাল ওয়ারে নামছে ইরানের সঙ্গে। এবং ইসরায়েলও তাই। এদিক থেকে আমি বলবো আমেরিকান এবং ইসরায়েল গোয়েন্দা সংস্থা টোটালি ফেল টু গেট দ্য প্রপার নিউজ অ্যান্ড দ্য ক্যাপাসিটি, ওয়ার ক্যাপাসিটি অফ ইরান, ইরানের যুদ্ধ ক্ষমতা সম্পর্কে। ইরান যে নতুন ভার্সন অফ ওয়ার তৈরি করে ফেলছে অলরেডি, কনসেপ্ট আলাদা করে ফেলছে এবং একবিংশ শতাব্দীর কনসেপ্টে নিজেকে তৈরি করে ফেলছে, এইটা আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং আপনার ইরানের গোয়েন্দা সংস্থা কিছু, আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কিছুই জানতে পারেনি। এখন সবচেয়ে বড় কথা হলো এই যে এইবার আসেন, ইরান কিন্তু সব জানে আমেরিকার কোথায় কি আছে না আছে, আমেরিকার ওয়ার স্ট্র্যাটেজিটা কি, আমেরিকা কি ধরনের এয়ারফোর্স ইউজ করবে, আমেরিকা কি ধরনের জেট ফাইটার্স ইউজ করবে, আমেরিকা কি ধরনের মিসাইল ইউজ করবে, কি ধরনের টমাহক, কি ধরনের মানে প্যাট্রিয়টিক ব্যালিস্টিক মিসাইল ইউজ করবে, এবং ইসরায়েলও কি ধরনের অস্ত্র ব্যবহার করবে, কি ধরনের বিমান হামলা করবে, কি ধরনের বিমান ব্যবহার করবে, কি ধরনের মিসাইল ব্যবহার করবে, কি ধরনের আয়রন ডোম ব্যবহার করবে, সব ইরানের নখদর্পণে ছিল। এবং এইবার বলতে পারেন যে ইরান নিজস্বভাবেই সেটা সব জানে নাই। ইরানকে প্রথম যে হেল্প করেছে যে দেশটা এই বিষয়গুলোতে, যে এই 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 জিনিসগুলো কিন্তু ইরান ইউজ করবে। এখন এইটার এগেনস্টে তোমাদের মেজর গুলা কি, ওয়ার এলিমেন্টস কি, তোমাদের যুদ্ধের সরঞ্জামটা কি হবে? চায়না প্রপারলি ইরানকে গাইড করেছে, নো ডাউট অ্যাবাউট ইট। চায়না প্রপারলি গাইডেড ইরান ফর 3 decades। এবং এটা যে গাইড করছে, আমার যেটা মনে হয় আমেরিকা এবং ইসরায়েল এটা ভালো করে জানে নাই যে চায়না ইজ অলওয়েজ ইন দ্য লাইন অফ গিভিং কোঅপারেশন, হাউ ইরান উইল ফেস এক্স্যাক্টলি আমেরিকা অ্যান্ড ইসরায়েল simultaneously exactly pushing particularly war strategy like the asymmetric war strategy by Iran। এটাই হয়েছে। এবং এখন ডোনাল্ড ট্রাম্প একদম শুধু বলা যে আমি হেরে গেছি, এটা বলে না, ইগোর জন্য। আপনি যতই মারুক, যতই বিমান হামলা করুক, এটা ইনএফেক্টিভ হয়ে গেছে। এখন একবিংশ শতাব্দীর যুদ্ধ যে বিমান বাহিনীতে কোলাবে না, নেভিও যে ফেল করেছে, এটা তো বুঝাই গেল। এখন সবচেয়ে আকাশে যত ধরনের মিসাইল, যত স্পিডি মিসাইল, যত নতুন ধরনের ভার্সন ডিস্ট্রাকটিভ মিসাইল আপনি ক্ষমতাবান হবে, ইউ উইল উইন দ্য ওয়ার ইভেন অ্যাগেনস্ট এ সুপার পাওয়ার। এবং ইরান হ্যাজ বিন ডুইং দিস।